আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই ক্লাসে। গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির একটি সেগমেন্ট হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটি চেষ্টা, যে চেষ্টার মূলত দুই ধরনের ফলাফল থাকে। সেই দুই ধরনের ফলাফলকে আমরা দ্বিপদী বলে থাকি, দ্বিপদী বিন্যাস। যেমন ফলাফলটি এমন হতে পারে সাকসেস এবং ফেইলিয়ার, কিংবা ট্রুথ আর ফলস, এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তাহলে আমরা এমন একটি উদাহরণ নেব, যে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বাইনোমিয়াল এক্সপ্রেশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সপ্রেশন অথবা আমরা সূত্র বলতে পারি, এই সূত্র তো প্রতিষ্ঠা করব। সেই উদাহরণটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে খুবই আলোচিত ও সমালোচিত একটি বিষয়, সেটি হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। ধরে নাও আমরা 10টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করব, 10টি কেন্দ্রে। এই 10টি কেন্দ্রের মধ্যে অবশ্যই কোনো দল জিতবে, কোনো দল হারবে। এখন আমরা যদি একটি কোয়েশ্চেন মেক করে নিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। সেটি হচ্ছে 10টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রে জেতার সম্ভাবনা কত? মনোযোগ দিয়ে প্রশ্নটি অবশ্যই শুনবে। 10টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রে জেতার সম্ভাবনা কত? তাহলে আমরা ধরে নেই 10টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্র, আমরা সেটি 7 ধরে এক্স ধরে নিলাম, এক্স ইকুয়াল টু 7, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স 7 জেতার সম্ভাবনা, যেখানে 10টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রে জেতার সম্ভাবনা কত? তাহলে এই 7টি হচ্ছে আমাদের জিতবে, 7টি কেন্দ্রে কি জিতবে, এটা সম্ভাবনা আমরা বের করব। তার জন্য আমাদেরকে অবশ্যই দুটি ভেরিয়েবল নিতে হবে, যে দুটি ভেরিয়েবলে প্রথম ভেরিয়েবল দ্বারা আমরা বোঝাবো যে এই 7টি কেন্দ্রে যে জিতবে সেই কেন্দ্রে ভোট পড়ার ভোট পড়বে কত শতাংশ। ধরে নাও 60% ভোট পড়বে, 60% কি ভোট পড়বে। তাহলে কত পার্সেন্ট ভোট পড়বে না? 40%। তাহলে এই পিকে আমরা ধরে নিতে পারি কি হিসেবে? আমরা পিকে ধরে নিতে পারি সাকসেস হিসেবে, যেহেতু আমরা এখানে বলেছি যে আমাদের এখানে দ্বিপদী, অর্থাৎ দুটি পদ থাকবে, বাইনোমিয়াল। তাহলে সাকসেস একটা ধরলাম, আর একটা ধরলাম কি ফেইলিয়ার। জয় হবে 60% ভোট পড়লে, আর ফেইলিয়ার অর্থাৎ হার হবে, বিজয় হবে, মূলত পরাজয় হবে 40% ভোট পড়লে। যাদের কম হবে তারাই হারবে, এটা স্বাভাবিক। তাহলে আমরা ফেইলিয়ার এর ভেরিয়েবল হিসেবে কিউ ধরলাম, সাকসেসের ভেরিয়েবল হিসেবে পি ধরলাম। তাহলে 60%কে যদি ভাঙাই তাহলে পাই 0.6, আর 40%কে ভাঙাইলে পাই 0.4, 100 দ্বারা ভাগ করলে। ওকে, তাহলে এখানে এন হচ্ছে নির্দিষ্ট, অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে। একটি বাইনোমিয়াল এক্সপ্রেশন তৈরি করতে হলে তোমাকে একটি নির্দিষ্ট সংখ্যা এন নিতে হবে, যার মধ্যে আরেকটি সংখ্যা হবে প্রবাবিলিটি অফ এক্স। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল এক্স, যেখানে এক্স হবে আমাদের এখানে যেই প্রশ্নটি হবে সেই প্রশ্নে যাকে পাওয়ার সম্ভাবনা সেটি হবে। যেমন আমরা ধরে নিয়েছি 10টি কেন্দ্রে 7টি কেন্দ্রে জেতার সম্ভাবনা কত। আমরা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে এরকম বলে থাকি যে যেহেতু এই 10টি কেন্দ্রের মধ্যে আমরা প্রায়ই বলে থাকি যে 10টি কেন্দ্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠই এই দল জিতবে, বা এই দলের ভোট পড়ার সম্ভাবনা বেশি। আমরা সম্ভাবনা শব্দটার সাথে খুবই পরিচিত, যেটাকে আমরা দৈব পরীক্ষা জানো যে একটি ভোট কেন্দ্রে কেউ জয় হবে, কারো জয় হবে, কারো পরাজয় হবে, অর্থাৎ এটি হচ্ছে একটি দৈব পরীক্ষার মতো। তাহলে আমরা এখানে এই নির্দিষ্ট সংখ্যা কয়টি কেন্দ্রে জয় হওয়ার সম্ভাবনা সেই হিসেবে আমরা সংখ্যা এক্স ধরে নিলাম, এবং এখানে দুটি ভেরিয়েবল নিলাম, একটি হচ্ছে পি এবং একটি হচ্ছে কিউ, যেটি একটি সাকসেস পয়েন্ট অফ সাকসেস, যেখানে আমরা বলতে পারি 60% ভোট পড়লে সাকসেস হবে, 40% ভোট পড়লে এখানে কি হবে, হার বা পরাজয় হবে। তাহলে এখানে এই সফলতার বিফলতা হিসেবে আমরা দুটি ধরে নিলাম, যেখানে এই বিষয়গুলো কি একত্রে সামগ্রিকভাবে আমরা বলতে পারি দ্বিপদী বা বাইনোমিয়াল। ওকে, তাহলে কিভাবে আমরা এক্সপ্রেশনটা তৈরি করবো এর উপর ভিত্তি করে? তাহলে তোমাদের প্রথমেই লিখতে হবে এন চুজ এক্স। তোমরা জানো এখানে এনটা হচ্ছে নির্দিষ্ট, আর এখানে আমাদেরকে কোয়েশ্চেনের উপর ভিত্তি করে এই সংখ্যাটি হবে এন চুজ এক্স। আর সাকসেসের ভেরিয়েবল নিয়েছি পি, আর এই সাকসেস হবে কয়টি কেন্দ্রে আমরা ধরে নিলাম, 7টি কেন্দ্রে জেতার সম্ভাবনা। তাহলে আমরা এখানে এটাকে এই 7 না লিখে আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি প্রথম যে সূত্র তৈরি করার ক্ষেত্রে। আর কিউ তাহলে পি টু দি পাওয়ার এক্স, আর কিউ টু দি পাওয়ার তাহলে কি হবে? অবশ্যই তোমরা বুঝবে যে এখানে ফেইলিয়ারের যেই পদে যে আমরা শতকরা ধরলাম সেই শতকরার মানটি হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো তো কি হয়, এখানে মূলত হবে এই সূত্রটি তৈরি করার ক্ষেত্রে আমাদের লিখতে হবে পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার n - x। তাহলে এখানে নির্দিষ্ট সংখ্যা থেকে
প্রবাবিলিটি অফ এক্সের যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি আমাদের নিতে হবে। তাহলে n চুজ এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স, এটি হচ্ছে আমাদের মূলত বাইনোমিয়াল এক্সপ্রেশন। আশা করি বুঝতে পারছো সূত্রটি কীভাবে তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে যদি একটু মান বসিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে n হচ্ছে 10, এক্স হচ্ছে 7, ওকে, পি হচ্ছে 0.6 পাওয়ার এক্সের মান কত 7, আর যদি আমরা এটাকে আবার একটু আলাদা করে লিখি 0.4 পাওয়ার এন এর মান হচ্ছে 10 মাইনাস 7 অর্থাৎ 3। তাহলে এই হচ্ছে আমাদের মেইন। এখন ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব 0.6 টু দি পাওয়ার 7, 0.4 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এটার যে ক্যালকুলেশনগুলো যে অ্যান্সার হবে এটি হচ্ছে আমাদের যে 10টি সংখ্যার 10টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রে জেতার সম্ভাবনা। আশা করি তোমরা ক্যালকুলেশন করে কমেন্টে জানাবে কত পার্সেন্ট হয়। যত আসবে তার সাথে শতকরা গুণ দিলে 100 গুণ দিলে তোমরা পার্সেন্টেজ পেয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর এই ক্লাসটি হচ্ছে তোমাদের প্রবাবিলিটির প্রথম ক্লাস। তোমরা প্রত্যেকটি ক্লাস দেখার জন্য আমাদের ইনফিনিটিভ সায়েন্স চ্যানেলের সাথে সংযুক্ত থাকবে, কিংবা আমাদের